সূরাতুল বাকারার শেষ দিকে আল্লাহ বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ বলেন, আমানার রাসূল নবীজি, নবীগণ আল্লাহর উপরে ঈমান আনে। আমার রাসূল বিমা উনজিলা, আল্লাহর তরফ থেকে যা কিছু নাজিল হয়েছে, উনজিলা ইলাইহি মির রাব্বি, মানে এক আল্লাহর উপরে, এক রবের উপরে ঈমান আনে। ইলাইহি মির রাব্বি, এবং ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও আল্লাহ রাসূলরা যেইভাবে ঈমান আনে মুমিনরাও ওইভাবে ঈমান আনে। কিন্তু আল্লাহর রাসূল যেইভাবে ঈমান এনেছে, মুমিনরা যেইভাবে ঈমান এনেছে, মানে সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে, আল্লাহর রাসূল সাহাবীদেরকে ঈমান আনার পরে ইবাদত বন্দিগি কিভাবে করতে হবে, কিভাবে প্রার্থনা করতে হবে, তাও আল্লাহর রাসূল দুনিয়ার মাঝে প্র্যাকটিক্যালভাবে সবাইকে শিখাই দিয়েছে। কিন্তু আজ কিছু বেদায়েত আলেম আছে, ঈমানটাকে এত সহজভাবে তারা মেনে নিয়েছে। অথচ আল্লাহ সূরাতুশ শাক্কাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। অন্য আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদাহান ফামুলাকি। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে পেতে হলে তোমাদের অনেক কষ্ট করতে হবে। অনেক কষ্টের পরে তোমরা আল্লাহকে পাইবা। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের ওপরে পাথর চাপা দিয়ে মরুর প্রান্তে রৌদ্রের মধ্যে রেখে দিয়েছে। তিনি শুধু এক আল্লাহ ছাড়া আর কিছুই মুখে আনতে পারে না। আবু জাহেল কুফাররা কত কষ্ট, কত নিপীড়ন, কত নির্যাতন করেছে, কিন্তু বেলালের মুখ থেকে আল্লাহ ছাড়ার কারো নাম আনতে পারে নাই। সাহাবীরা শহীদ হয়েছেন, এমনকি নবীজিও সর্বসময় যুদ্ধতে যেয়ে তার দাঁত শহীদ করছেন। মাথার ভিতর